আমাদের সবাইকে ষোলোদিন মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালে ক্লাস 11 তথা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখ। তাই তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্সের 3 সেট প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পড়ে থাকো, ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটগুলি পেয়ে যাবে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রার 794 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 7, 796 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 8, 798 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 9। এই 3টি সেটের যতগুলো প্রশ্ন আছে সবগুলি প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা লক্ষ্য করো। প্রথমে শুরু করছি 7 নম্বর সেটে। রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে একথা বলেছেন ল্যাসওয়েল। রাষ্ট্রবিজ্ঞানে বিজ্ঞান বলার বিরোধী হল মেটল্যান্ড। রাষ্ট্রবিজ্ঞান হল সমাজ বিজ্ঞান। প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় 1948 সালে। রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংখ্যা দিয়েছেন গার্নার। রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র বলেছেন কার্ল মার্কস। দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা ম্যাকিয়াভেলি। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সার্বভৌমিকতা। ওয়াই হল রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য, যদিও এটিকে রাষ্ট্রের গৌণ বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা হয়। রাষ্ট্রের এই বৈশিষ্ট্যের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি প্রদান ওতপ্রোতভাবে জড়িত। উপরোক্ত আলোচনায় ওয়াই হল আন্তর্জাতিক স্বীকৃতি। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল নাগরিক। নাগরিকতা হল সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা, একথা বলেছেন ল্যাস্কি। নাগরিকতা অর্জন করা হয় দুটি উপায়ে। নাগরিকতা বিলুপ্তি হতে পারে যদি কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিকতা নেয়। একাধিক্রমে ভারতের বাইরে থাকা নাগরিকতা বিলুপ্ত হবে 7 বছর। ভারতের সংবিধানে 11 নম্বর ধারা কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে ভারতের পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করেছিল 1955 সালে। ভারতে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে 5 থেকে 11 নম্বর ধারায়। রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপই হল সংবিধানের কথা বলেছেন অ্যারিস্টটল। সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন কুলি। সংবিধান বলতে মূলত রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন ফাইনার। সংবিধান হতে পারে সব ধরনের। ভারতের সংবিধান হল প্রধানত লিখিত। অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে। সংবিধানের মূল কাজ হল রাষ্ট্রীয় কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ করা। জাতীয় কংগ্রেসে গণপরিষদ গঠনের দাবি জানায় 1936 সালে। ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। গণপরিষদের নির্বাচিত সদস্যের সংখ্যা ছিল 296 জন। বিবৃতি গণপরিষদের মোট 10টি গুরুত্বপূর্ণ কমিটি তৈরি করা হয়েছিল। গণপরিষদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা ও কার্যপদ্ধতি অনুকরণ করা স্বার্থে পরিষদের কমিটিগুলি তৈরি করা হয়েছিল। নিচের কোন বিবৃতিটি প্রদত্ত বিবৃতি ও কারণটি সঠিকভাবে ব্যাখ্যা করো? সঠিক উত্তর হল এ ভুল, কিন্তু আর ঠিক। আচ্ছা, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। আচ্ছা, কি হয়েছে? এর সঙ্গে এ, 2 এর সঙ্গে বি, 3 এর সঙ্গে সি, 4 এর সঙ্গে ডি। ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের জনক বলে প্রথম আখ্যায়িত করেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধানের শুরুতে একটি প্রস্তাবনা সংযুক্ত হয় কোন দেশে অনুকরণে? মার্কিন যুক্তরাষ্ট্রের। ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে আধার যুক্তরাষ্ট্র বলেছেন কেসি হোয়ার। নির্দেশমূলক নীতিতে ভারতের জনগণের ন্যূনতম আশা আকাঙ্ক্ষার প্রতীকের কথা বলেছেন আম্বেদকর। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দায়িত্ব কারা? হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের। ভারতে এক নাগরিকত্ব ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে? ব্রিটেন থেকে। ভারতে দলত্যাগ বিরোধী আইন পাস হয় 1985 সালে। কত নম্বর ধারা অনুসারে লোকসভায় তফসিলি জাতি এবং উপজাতিদের মধ্যে সংরক্ষিত আছে? 330 নম্বর। সরকারি চাকুরি লাভের ক্ষেত্রে সংখ্যালঘু সমানাধিকার থাকবে 1 নম্বর ধারায়, 16 নম্বর ধারায়। প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতা শব্দটি যুক্ত হয় 42তম সংশোধনে। ভারতের সংবিধানে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের 226 নম্বর ধারায়। ভারতের পার্লামেন্ট সংবিধানের মৌল কাঠামো পরিবর্তন করতে পারে না। সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে কেশবানন্দ ভারতী মামলায়। মডেল কোশ্চেন পেপার 8। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান আলোচনা সাবেকি দৃষ্টিভঙ্গির অনুসারী হল গেটেল। রাষ্ট্রবিজ্ঞান শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে বলেছেন গার্নার। রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র যা আছে তাই নিয়ে আলোচনা করে না, যা হওয়া উচিত তারও ইঙ্গিত দেয় বলেছেন রবসন। রাষ্ট্রবিজ্ঞান হল মূল্য বা বস্তুর কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের আলোচনা বলেছেন ডেভিড স্টোন।
রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন কর্মবিকাশের ফল বলেছেন বার্জেস। রাষ্ট্র হলো মতে শিক্ষকের পদক্ষেপ বলেছেন হেগেল। রাষ্ট্রের মস্তিষ্ক হলো সরকার। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো সার্বভৌমিকতা। বিবৃতি এ, বৃহদায়তন রাষ্ট্রের পক্ষে উন্নত রাষ্ট্রের আসন দখল করা খুব সহজেই সম্ভব হয়। আর কারণ বৃহদায়তন রাষ্ট্র প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদে সমৃদ্ধ হয়। সঠিক ব্যাখ্যা হচ্ছে এ আর ওয়াইট সঠিক, আর ও এর সঠিক ব্যাখ্যা। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। নাগরিক শব্দটির উৎপত্তি হচ্ছে গ্রীসে। নাগরিকতা অর্জন করা যায় জন্মসূত্রে ও অনুমোদন সূত্রে। জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় স্বাভাবিক নাগরিক। নাগরিকতার বিলুপ্তি ঘটে বিদেশের নাগরিকতা গ্রহণ করলে। ভারতীয় পার্লামেন্ট কত খ্রিস্টাব্দে নাগরিকতা আইন প্রণয়ন করে? 1955 সালে। ভারতীয় নাগরিকদের পূর্ণ নাগরিকত্বের অধিকার প্রাপ্তির বয়স হল 18 বছর। সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ, উক্তিটি করেন অ্যারিস্টটল। সংবিধানকে শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলে অভিহিত করেছেন ডাউসি রাইসি। ধনবৈষম্যমূলক সমাজে ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে সৃষ্ট কতগুলি নিয়মকানুনই হল রাষ্ট্রের সংবিধান, একথা বলেছেন মার্ক্সবাদীরা। পরের প্রশ্ন, সর্বাপেক্ষা প্রাচীন লিখিত সংবিধান হল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে বলে অনমনীয়। জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান হল সুপরিবর্তনের সংবিধান। সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ সরকারের ক্ষমতা ও কার্যাবলীকে নির্দিষ্ট করে দেওয়া। ভারতের সংবিধানে ওয়াই তফসিলি কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টন করা হয়েছে। এই 3টি তালিকা হল যথাক্রমে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। এখানে ওয়াই তফসিলটি হল 7ম তফসিল। সংবিধানের অন্যতম প্রধান কাজ হল ড্যাশ পরিচিতিকে তুলে ধরা, জাতিসত্তার পরিচিতিকে তুলে ধরা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠনের প্রথম দাবি জানায় 1934 খ্রিস্টাব্দে। গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা ছিল 296 জন। ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদের মোট কটি অধিবেশন বসেছিল? 11টি। কার মতে আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক না বলেও জননী বলা হয়? KV রাওকে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশে অনুকরণে প্রস্তুত করা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ব্যবহৃত সাম্য কথাটি কোন দেশের মানবাধিকার সম্পর্কে ঘোষণাটি স্মরণ করিয়ে দেয়? ফ্রান্স। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বৃহৎ এবং জটিল সংবিধান হল ভারতের সংবিধান। ভারতীয় সংবিধান প্রবর্তিত হওয়ার সময় ধারার সংখ্যা কত ছিল? 395টি। ভারতের সংবিধান কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি উল্লেখ আছে? 368 নম্বর ধারায়। ভারতের সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত হওয়ার কারণে সরকারের প্রধান হিসেবে কে ভূমিকা পালন করে? প্রধানমন্ত্রী। 1985 সালে কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংসদ ও রাজ্য আইনসভার সদস্যদের দলত্যাগের কারণে অযোগ্যতা ও সদস্যপদ খারিজ হওয়ার জন্য সাংবিধানিক বিধি ব্যবস্থা গৃহীত হয়েছে? 52তম। বর্তমানে লোকসভার মোট কত আসন তপশিলি উপজাতিভুক্ত নাগরিকদের জন্য সংরক্ষিত আছে? 47টি। অনগ্রসর শ্রেণীর সুবিধার জন্য গঠিত দ্বিতীয় কমিশনটি হল মন্ডল কমিশন। ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনা যুক্ত হয়েছে? 42তম। ভারতীয় সংবিধান কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে? 226 নম্বর, 326 নম্বর। ভারতের সংবিধানে কি ধরনের কাজ আইনের মর্যাদা দেওয়া হয়েছে? দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। এই ভিডিও লাস্ট সেট মডেল কোশ্চেন পেপার 9। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কথাটি বলেছেন গার্নার। রাষ্ট্রবিজ্ঞান হল বিজ্ঞানের শাখা সামাজিক। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে গণ্য করা হয় একজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন মন্তেস্কু। রাষ্ট্রবিজ্ঞান ও মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ, কথাটি বলেছেন ডেভিড স্টোন। রাষ্ট্র হল স্বয়ংসম্পূর্ণ জীবনের উদ্দেশ্যে গঠিত কতগুলি পরিবার ও গ্রামের সমষ্টি, বলেছেন অ্যারিস্টটল। রাষ্ট্র সম্পর্কে অধিকতর গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন গার্নার। রাষ্ট্রের মস্তিষ্ক হল সরকার। রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে তার পাপের প্রতীক বলে গণ্য করেছেন মন্তেস্কু। সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে বর্ণনা করেছেন গেটেল। নাগরিকতা হল সমাজের মঙ্গলের জন্য ব্যক্তির সচেতন বিচার বুদ্ধি প্রয়োগের কথা বলেছেন লেস্কি। ভারতে পূর্ণ নাগরিকতা অর্জন করা হয় 1.5 বছর বয়সে? 18। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের কটি নীতি আছে? 2টি। নাগরিকতা বিলুপ্তি হতে পারে যদি কোনো ব্যক্তি অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করে। 14 বিবৃতি এ, কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজের দেশের নাগরিকত্ব ত্যাগ করলে নাগরিকতা হারায়। আর কারণ, কোনো ব্যক্তি বিদেশের নাগরিকত্ব গ্রহণ করলে তার নাগরিকতা চলে যেতে পারে। নিজের কোন বিকল্পটি প্রদত্ত বিবৃতি ও কারণটি সঠিকভাবে ব্যাখ্যা করা যায়? এ ও আর উভয় সঠিক এবং আর হল এ এর সঠিক ব্যাখ্যা। ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধান 10 নম্বর ধারায়, 5 থেকে 11 নম্বর ধারায়। ভারতীয় পার্লামেন্টকে সংবিধান কত নম্বর ধারায় নাগরিকতা বিষয়ে যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে? 11 নম্বর ধারায়। সংবিধান হল কতগুলি প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রের জীবন নিয়ন্ত্রিত হয়? উক্তিটি করেন
লর্ড রাইস। ধর্মবৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে সৃষ্ট কতগুলি নিয়মকানুন হল রাষ্ট্রের সংবিধান। কে বলেছেন? মার্ক্সবাদীরা। কোনো একটি রাষ্ট্রের মৌলিক আইন কানুন বলে কাকে চিহ্নিত করা হয়? সংবিধানকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে ভারতের সংবিধান লিখিত সংবিধান ধারণাটি গ্রহণ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। অলিখিত সংবিধানের প্রাধান্য বিচার বিভাগের। কোন ধরনের সংবিধানের সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে বা জনগণের অধিকার হস্তক্ষেপ করতে পারে না? লিখিত সংবিধানে। বিবৃতি 1 রয়েছে সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্রের প্রকৃত স্বরূপ উপলব্ধি করা সম্ভব। 2 ভারতের সংবিধানের মাধ্যমে সহজে অনুধাবন করা যায় যে ভারত এক সার্বভৌম সমাজতান্ত্রিক গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ। সঠিক বিকল্পটি হল এ ও 2 একে অপরের থেকে পৃথক। কোন রাজনৈতিক দল সর্বপ্রথম সংবিধান রচনার জন্য পরিষদে গঠনের দাবি তুলেছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস। কোন সালে গণপরিষদ গঠিত হয়েছিল? 1946 সালে। গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? 389 জন। ভারতের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের কটি অধিবেশন বসেছিল? 11টি। ভারতীয় সংবিধানের রূপকার হলেন ডক্টর বি আর আম্বেদকর। নারী অধিকার প্রতিষ্ঠায় ডক্টর আম্বেদকরের এক মহান কীর্তি হিন্দু কোড বিল প্রণয়ন। বিবৃতিতে আম্বেদকর কংগ্রেসের সদস্য ছিল। বিবৃতি আম্বেদকর কংগ্রেসের সব বিষয়ে কথা বলার অধিকার ছিলেন না। বিবৃতি পরে কে ভি রাও আম্বেদকরের সংবিধানের জননী হিসেবে আখ্যায়িত করার পক্ষপাতী। উপরিউক্ত বিবৃতির দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক বিবৃতিটি নির্বাচন করো। 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। ভারতের সংবিধানের প্রণেতাগণ মার্কিন সংবিধান থেকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য গ্রহণ করেছিলেন? সুপ্রিম কোর্টের বিচারপতিদের সবগুলি। বিচার বিভাগ পরিচালনার মৌলিক অধিকার। সুপ্রিম কোর্টের বিচারপতিদের সবগুলি। ভারতবর্ষের সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। ভারতের সংবিধানের বর্তমানে মোট কতগুলি ধারা বা তফসিল আছে? 470টি ধারা ও 12টি তফসিল। ভারতের সংবিধান হল অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয়। কোথা থেকে আমরা সংসদীয় শাসন ব্যবস্থার ধারণাটি গ্রহণ করেছি? ব্রিটেন থেকে। কে ভারতীয় যুক্তরাষ্ট্রকে আধা যুক্তরাষ্ট্র বলে অবমাননা করেছেন? কেসি হোয়াট। ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অংশটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? আয়ারল্যান্ড। ভারতের সংবিধানের কোন ধারায় সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার দেওয়া হয়েছে? 30 নম্বর ধারায়। ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ হল বিশেষ কোনো ধর্মবিশ্বাসে হস্তক্ষেপ করবে না বা উৎসাহ দেবে না। ভারতের নাগরিকদের প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃতি হয় সংবিধানে 326 নম্বর ধারায়। নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে সাংবিধানিক মৌলিক কাঠামোর কোন রকম পরিবর্তন করা যাবে না? কেশবানন্দ ভারত মামলা। এর পরের বিরোধী থাকছে মডেল পেপার কোশ্চেন পেপার 10, 11 এবং 12 অর্থাৎ 10, 11, 12। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।